আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ফিশ ফিঙ্গার তো সবাই খান। আজকে আমি সুন্দর সুস্বাদু একটা নাস্তা বানিয়ে দেখাবো, কলার মোচার ফিঙ্গার। কলার মোচা নিয়েছি আর এভাবে ছাড়িয়ে নিব সবটি। এই তো দেখুন, এইভাবে শক্তটা ফেলে দিব আর এই সাদা অংশটাও ফেলে দিব। এভাবে সবগুলা এই ফুলটা ফালাবো আর এভাবে সাদা অংশটা ফেলে দিব। এভাবে এই যে দেখুন, টান দিলে আসা করে। এই যে সবাই তো পারেন, এগুলা জানেন। এই তো দেখুন, হলুদ গুঁড়া দিয়ে পানি নিয়েছি আর এভাবে ছোট ছোট করে কাটবো। এভাবে ছোট ছোট করে কেটে রেখে দিব পানিতে, কষটা ছাড়বে। এভাবে আমি সবগুলা কেটে পরিষ্কার করে আপনাদের মাঝে নিয়ে আসবো। সবগুলা কাটা শেষ, এখন আমি ধুয়ে পরিষ্কার করব। এই যে দেখুন, সবটাই কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট করে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করব। আমি কলার মোচা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করব, তাই দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া, যাতে কালো কম হয় তাই। আর দিয়ে দিব অল্প একটু লবণ, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি অল্প করে পানি দিয়েছি, শুকনা শুকনা করে সিদ্ধ করে নিব। আর বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিলে কি হয়, কলার ধুর বা মোচার ভিতরে যে উপকারিতা থাকে সেটা চলে যায়। কলার মোচাতে কিন্তু আয়রন থাকে আর সেই আয়রনটা শরীরে খুবই ভালো কাজ করে। তাই আমি শুকনা শুকনা করে সিদ্ধ করব, ছেঁকে কোনো পানি ফালবো না। এই তো দেখুন, কলার মোচা হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর বলক উঠে গেছে। কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব পানিতে শুকিয়ে। এই তো দেখুন, চলে আসলাম, আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। ভেজে কলার মোচাটা মশলার সাথে তেলে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি। পরিমাণ মতো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, কারণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি। আর আছে চিকেন মশলা, পরিমাণ মতো চাট মশলা। এখন আমি হালকা ভেজে দিয়ে দিব সব গুঁড়ো মশলা। এই তো দেখুন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা একসাথে হালকা ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব, সাথে দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এই তো দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করা কলার মোচা। তো মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এভাবে একটু তেলে ভেজে নিয়েছি। এভাবে তেলে ভেজে নেবেন মশলার সাথে, খুবই ভালো লাগবে ফিঙ্গারটা। এভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো দেখুন, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তেলে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো কোট করার জন্য আমি 1/2 কাপ আটা
একটা পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিব নর্মাল ফ্রেশ পানি, আর এটা গুলে নিব। দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিব। আর কলার মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেসন দিয়ে দিব কিছু, দিয়ে হাত দিয়ে মেখে নিব। এই তো দেখুন বেসন দিয়ে হাত দিয়ে মেখে এরকম একটা পুর বানিয়ে নিয়েছি। এখন আমি ফিঙ্গারগুলো বানাবো, হাতটা ধুয়ে আসবো। এই তো হাতটা ধুয়ে আসলাম, আর এখন ফিঙ্গারগুলো বানিয়ে নিব। এরকম অল্প করে নিব, আর এভাবে ফিঙ্গারগুলো বানিয়ে নিব। প্লেটে রেখে দেবো এভাবে। এই তো দেখুন একটু হাতে শুকনো আটা লাগিয়ে নেবেন, তাহলে সুন্দর করে হবে। এই তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আরেক রকম করে বানাবো। এই যে এরকম চ্যাপটা করে এখন আমি কোট করব। এখানে আমি টুস বিস্কিট গুঁড়া করে নিয়েছি, আর এই তো আটা গুলে নিয়েছি, ব্যাটার বানিয়েছি। এখন প্রথমে ফিঙ্গার আটাতে চুবিয়ে নিব, আর এই যে কোট করে নেব বিস্কিটের গুঁড়া দিয়ে। এই তো দেখুন একটা কোট করে নিয়েছি, আর এখন আমি তেলে দিয়ে দিব। আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এই তো দেখুন আরেকটা দিয়ে দিচ্ছি। এই তো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই তো দেখুন উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব, আর একটা প্লেটে রেখে দিব। তেলটা ভালো করে জড়িয়ে নিব, আর প্লেটে রেখে দিচ্ছি। এই তো আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলা ভেজে নিব। এই তো দেখুন সবগুলা উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, ভাজা শেষ। এখন আমি তেলে থেকে নামিয়ে নিব। কিছু আমি আলুর চপের মতো করে বানিয়ে নিয়েছি, আর কিছু ফিশ ফিঙ্গারের মতো বানিয়ে নিয়েছি। তো এই তো তেলে থেকে তুলে নিচ্ছি, আর প্লেটে রেখে দিচ্ছি। চুলাটা অফ করে দেব, আর তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। তারপর একটু ঠান্ডা করে আমি একটা প্লেটে পরিবেশন করব সুন্দর করে। ভালো লাগবে, এগুলা খেতে খুবই ভালো। কলার মোচা অথবা থুরা, আমাদের এলাকায় থুরা বলে, কলার মোচাও বলে। কে কী নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। এই তো আমি সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করব। এগুলা খুবই পুষ্টিকর খাবার, আর হেলদি, শরীরের খুবই উপকার করে। তো আপনারা এভাবে কলার মোচা দিয়ে একবার হলেও চপ বা ফিঙ্গার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। এই তো দেখুন কলার মোচার রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। এই তো দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এগুলা সকাল বিকাল নাস্তাতে নিতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খুবই সুস্বাদু হেলদি একটা নাস্তা। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।